শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এবং নতুন সৃজনশীল কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম লার্নিং ফার্স্ট পেজ থেকে, বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে। চলো আমরা সৃজনশীল একটু মনোযোগ সহকারে দেখে নেই। দেখো, a প্লাস বি ইকুয়ালস টু এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। ক নাম্বার আমাদের কি বলেছে দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খ নম্বর কোশ্চেনে যদি এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু জেড হয় তবে আমাদের কি প্রমাণ করতে হবে দেখো, এক্স এস কিউব প্লাস টু জেড ইজ ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়ালস টু থ্রি। গ নম্বর দেখো, যদি এক্স ইকুয়ালস টু টু ওয়াই ইকুয়ালস টু ফোর হয় তবে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সেভেন এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। দেখো, এই শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীল কোশ্চেনটা কিন্তু 2022 সালে বরিশাল বোর্ডে আসছে। তো চলো আমরা দেখে নিই ক নাম্বারটা কি বলেছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উৎপাদক বিশ্লেষণ নিয়ে অনেক সময় পাজল থাকো আসলে, যে কখন কোন সূত্র করতে হবে, ফেলাতে হবে, এই জিনিসগুলো। দেখো এখানে কিন্তু আমাদের চারটে রাশি আছে কিন্তু। তাহলে দেখো এই চারটে রাশির মধ্যে আমরা কি করতে পারি দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, ওয়াই স্কোয়ারটা নিলাম, মাইনাস ফোরটা নিলাম, কেমন? তারপরে দেখো টু ওয়াই জেড মাইনাস জেড নিলাম। জাস্ট দেখো আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম, কেমন শিক্ষার্থী বন্ধুরা? এখন খেয়াল করো, এ স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ারকে স্কোয়ার ফর্ম নিলাম। তোমরা জানো টু এর উপর স্কোয়ার করলে ফোর হয়। ওকে, দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই দুটোর মধ্যে কমন টার্ম কি কি আছে আমাদের? দেখো, টু কমন যায়, তারপরে জেড কমন যায়, ঠিক আছে? কমন দ্যাট মিনস এক ধরনের ভাগ। তাহলে দেখো তো কত আসলো, টু চলে গেল, জেড, তাহলে ওয়াই, এখানে এই মাইনাস আর এই মাইনাস প্লাস, তাহলে দেখো টু থাকলো, কেমন? এখন খেয়াল করো, এই জায়গাতে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু একটা ফর্মুলা আমাদের জানা আছে। দেখো সেটা কি লিখতে পারি আমরা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো শিক্ষার্থীরা? এখন খেয়াল করো, এই ওয়াইটাকে ধরেছি আমরা এ আর টুটাকে ধরেছি আমাদের বি, তাহলে দেখো তো কি লিখতে পারি, ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস টু, তাই তো? আর এই পাশে যেটা আমাদের আছে ঠিক সেটাই রেখে দিলাম, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন খেয়াল করি আমরা এই জায়গাটায় দেখো ওয়াই প্লাস টু, দেখো এখানে ওয়াই প্লাস টু কিন্তু কমন নিলাম আমরা, কেমন? তাহলে দেখো কমন টার্ম হিসেবে আমাদের কি আসলো, ওয়াই প্লাস টু নিলাম, আর আনকমন কি থাকলো আমাদের, ওয়াই মাইনাস টু জেড। জাস্ট এটাকে তুমি একটু সাজিয়ে দেখতে পারো, দেখো ওয়াই মাইনাস টু জেড মাইনাস টু, দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। ওকে ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীল কোশ্চেনে আমরা খ নাম্বারটা করতে চাই। তো খ নাম্বারে দেখো দেওয়ার জন্য আমাদের তিনটা কন্ডিশন আমাদের ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আমাদের বলা আছে এক্স এস কিউব প্লাস টু জেড ইজ ডিভাইড বাই এক্স ওয়াই, তার মানে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু আমাদের লাগবে। তাহলে দেখো উদ্দীপক থেকে আমরা লিখে নিই, খ নাম্বার দেয়া আছে a plus b equals to x and then a square plus b square equals to y, and শেষে আছে দেখো z equals to আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? ওকে, এখন খেয়াল করো, অর্থাৎ প্রদত্ত রাশিটা কি আছে, প্রদত্ত রাশিটা লিখে নিলাম। প্রদত্ত রাশি দেখো কি আছে, এক্স এস কিউব প্লাস টু জেড ইজ ডিভাইডেড বাই এক্স ওয়াই। ওকে, এখন দেখো এক্স এর ভ্যালুটা কি আছে, এ প্লাস বি, আমরা লিখে নিলাম এ প্লাস বি, কেমন? প্লাস টু জেড এর ভ্যালুটা দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব ইজ ডিভাইডেড বাই এক্স ওয়াই। এক্স এর ভ্যালু আমাদের এ প্লাস বি আর ওয়াই এর ভ্যালু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো ঠান্ডা মাথা আমরা মানগুলো কিন্তু এখানে বসিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন খেয়াল করো, এই জায়গাটা দেখো এ প্লাস বি হোল কিউবের আমাদের মূল সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তার মানে এটা মূল সূত্র দেখো, আমরা লিখতে পারি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস
3ab² প্লাস b³ ঘনের সূত্র, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখো 2 তে আমরা এটাকে গুণ করে দেব, তাহলে কত হয় দেখো 2a³ প্লাস 2b³। ওকে, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন খেয়াল করো a প্লাস b ইন্টু আছে আর a² প্লাস b² আছে। দেখো গুণের যে নিয়মটা হলো, প্রথমে দেখি a দ্বারা আমরা কি গুণ করে দিলাম, তাহলে a³ হলো, a আর a² গুণ করলে a³ প্লাস এই a যেটাকে আবার দ্বিতীয় রাশি গুণ করে দিই, তাহলে আসলো দেখো ab²। ওকে, ডান। আবার খেয়াল করে এই b দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে দেখো a²b। ওকে, প্লাস b² আর b গুণ করলে b³ হলো, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন খেয়াল করি আমরা, দেখো আমরা যোগ করে দেবো, a³ প্লাস হচ্ছে 2a³ তার মানে 3a³ তারপরে দেখো লিখবো আমরা 3a² প্লাস 3ab² প্লাস দেখো 3b³। জাস্ট আমরা গুণ করার পরে যোগ বিয়োগ করলাম। এখন নিচের দেখো, নিচের টার্মটা কিন্তু আমাদের অপরিবর্তিতই থাকবে, তার মানে হলো একটু সাজিয়ে লিখি a³ প্লাস a² b প্লাস ab² প্লাস b³, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো উপরে থেকে টোটালি কিন্তু দেখো 3 কমন যায়, তার মানে আমরা লিখতে পারি a³ প্লাস a² b প্লাস ab² প্লাস b³ ইজ ডিভাইডেড বাই, দেখো নিচে আমাদের ঠিক যা আছে সেটাই লিখে দেবো, কেমন? তার মানে হলো a² b প্লাস ab² প্লাস b³। ওকে, এখন দেখো লব এবং হর কিন্তু একই, ফাইনাল আমরা কি লিখতে পারি, ইকুয়ালস টু দেখো 3 থাকলো। অতএব আমরা লিখতে পারি প্রদত্ত রাশিটা কি ছিল আমাদের, x³ প্লাস 2z ইজ ডিভাইডেড বাই xy ইকুয়ালস টু 3। দেখো এটাই কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে। ওকে, দেখো এই সৃজনশীল কোশ্চেনের আবার গ নাম্বারটা আমাদের একটু করার চেষ্টা করে। দেখো বলা আছে, দেখো যদি x ইকুয়ালস টু 2 y ইকুয়ালস টু 4 হয় তবে a³ প্লাস b³ মাইনাস 7a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে, কেমন? তাহলে দেখো আমাদের আমরা লিখে নিই কি কন্ডিশন দেওয়া আছে, a প্লাস b ইকুয়ালস টু x and then a² প্লাস b² ইকুয়ালস টু y। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে z এর কিন্তু রাশি কিন্তু নেই, তাহলে এখন দেখো x ইকুয়ালস টু 2 হলে x ইকুয়ালস টু 2 হলে a প্লাস b ইকুয়ালস টু হবে কত, 2। দেখো এই জায়গাতে a প্লাস b সমান x হলে x এর ভ্যালু 2 বসালাম, তার মানে লিখতে পারি a প্লাস b ইকুয়ালস টু 2। এবং আরেকটা আমাদের দেখো কন্ডিশন দেয়া আছে y ইকুয়ালস টু 4, তাহলে y ইকুয়ালস টু 4 হলে আমরা দেখো a² প্লাস b² ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 4, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন খেয়াল করো, এখান থেকে আমাদের যে কাজটা করব, a² প্লাস b² ইকুয়ালস টু অনুসিদ্ধান্ত ব্যবহার করব। দেখো এইখানে a² প্লাস b² ইকুয়ালস টু, দেখো আমাদের অনুসিদ্ধান্ত আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা একটা জানি, এবং a² প্লাস b² ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, জাগতে পারে যে আসলে আমরা কোনটা ব্যবহার করবো স্যার। এখন আমরা প্লাসটা ব্যবহার করবো, তার কারণটা হলো আমাদের মানটা দেখো a প্লাস b ইকুয়ালস টু 2, এই ভ্যালুটা দেওয়া আছে, সুতরাং আমরা ফার্স্ট ওয়ানটা ব্যবহার করবো, কেমন? তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 4। এখন দেখো a প্লাস b এর ভ্যালুটা কত, 2, উপরে একটু খেয়াল করি আমরা, 4 মাইনাস 2ab ইকুয়ালস টু 4, 4 মাইনাস 2ab ইকুয়ালস টু 4। দেখো উভয় দিক থেকে মাইনাস 4 4 চলে গেল, তাহলে থাকলো আমাদের 0। উভয় পক্ষ যে মাইনাস 2 দ্বারা ভাগ করি, তার মানে আমরা ফাইনালি পেলাম a ইকুয়ালস টু আমাদের 0, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। ওকে, এখন দেখো প্রদত্ত যে রাশিটা আমাদের নির্ণয় করতে হবে সেটা আমরা লিখে নিলাম। অতএব
এ কিউব প্লাস বি কিউব মাইনাস 7 এ প্লাস বি হোল স্কোয়ার। তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কেমন? মাইনাস দিলাম, দেওয়ার পরে দেখো এখানে খেয়াল করো, এই জায়গাটায় দেখো, এই যে দেখো এ প্লাস বির ভ্যালু কিন্তু আছে আমাদের 2, সেই এ প্লাস বির ভ্যালু কিন্তু আমরা এখানে 2 ব্যবহার করব, 2 এর উপর স্কোয়ার। তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো এ প্লাস বির ভ্যালু 2, 2 এর উপর কিউব দিলাম মাইনাস 3। এইখানে খেয়াল করো আমাদের এ বির একটা ভ্যালু কিন্তু আমরা বের করে রাখছি। দেখো এ বির ভ্যালুটা কত আমাদের বড় শিক্ষার্থী বন্ধুরা? 0। তাহলে দেখো 0 গুণন 2 প্লাস মাইনাস গুণন হচ্ছে 4। তাহলে দেখো আমাদের হলো কত? 8 মাইনাস, এটা টোটালে 0 মাইনাস 28। এবার খেয়াল করি আমরা 0 মাইনাস 28 মাইনাস